হ্যাপি বার্থডে তো আজকে। হ্যাপি বার্থডে। এবার আমি তুমি বাবুটা তুলে নিব। জ্বর আসেই না, জ্বর ফার্স্ট টাইম আসলে তুমি আমাদের বলে কেউ পরিবর্তন হবে না, আমাদের শরীরটা খারাপ হলো সেটা। কি গো, উঠো, শুয়ে থাকলে হবে? জ্বর আসছে গো, দুপুরে বললাম আজকের দিনে জ্বর আসলো ভাবো। তো বাবুর বার্থডে যে আজকে, কি করবো আমি সকাল থেকে কিচ্ছু ব্লগ শুরু করতে পারি নাই, তুমি তো শুরু করলো তাও। সত্যি জ্বর আসতেছে আবার, আমার সকালে জ্বর কমছিল আবার শুরু হয়েছে। মারা আসছে, মারা আসছে, মার বুনু, মেজে বুনু আসছে, না মেজে বুনু আসছে, ও রেডি হচ্ছে। আমার বেরোনোর কথা ছিল ওর বাবার সাথে, আমার শরীর চলতেছে না, পোলাও করতে হবে এখন, এখন না পরে করলেও হবে। কিন্তু সকাল থেকে যে ব্লগ শুরু করবো কিছু করতে পারি না, দেখি কি হয়, যতটুকু পারবো আছে। একটা জ্বর যে মানুষকে এতটা কাহাল করে দিতে পারে সেটা আমি জীবনেও ভাবতে পারিনি। আসলো তো জ্বর এমন দিনে আসলো যেদিন বাড়িতে প্রচুর কাজ, আর সেদিন এতটাই শরীর খারাপ ছিল যে আমি মাথা উঠাতে পারছিলাম না, বিছানায় ছিলাম। সেকেন্ড গিফট পাইছে, ফার্স্ট গিফট গুলো লাগিয়ে দিয়ে দিয়েছে কেক। আই ডোন্ট সে সেকেন্ড গিফট কি আছে বলো। না না পরে পরে একবারে সব ভিডিওতে কি কি আনবক্সিং ভিডিও, হ্যাঁ আনবক্সিং ভিডিও আছে। তো আসলে এখন বলি ব্যাপারটা কি হয়েছে। ব্যাপারটা হয়েছে আজ কালকে রাত্রি থেকে আমার ভীষণ মানে শরীরটা খারাপ ছিল, সর্দি লেগে গেছিলো। গতকাল হচ্ছে আমি স্মার্ট বাজারে একটু গ্রসারিগুলো করতে গেছিলাম মার সাথে। তো তা ওখান থেকে আসার পরে না আমার খুব মানে সর্দি ঠান্ডা লাগছিল, তো বুঝতে পারিনি কারণ আমার জ্বর বলতে আসেই না জ্বর। বিগত প্রায় লকডাউনের পর যে আমি ভ্যাকসিন দিয়েছিলাম তারপরে কিন্তু আমার জ্বর আসেই না, জ্বর জিনিস আমার অত মাথায় নেই। তো কালকের থেকে ভীষণ আনচান করছিলাম আমি। সকালবেলা মারা আসলো, তখনও আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি। তারপরে আসার পরে তো মা অনেক কিছু হেল্প করলো, সকালে খাবার টাবার বানিয়ে দিল, তখন আমার পুরো শরীরটা খারাপ, মা দেখছে আমার শরীরটা খারাপ আছে বলে। তারপরে খাওয়ার পরে যে আমার এত শরীর খারাপ লাগছে আমি আর পারিনি। বাজার থেকে কালকে সব করে আনা হয়েছিল, তারপরে আমি কোনো রকম প্রিন্সকে খাওয়ালাম, খাইয়ে যে আমি শুয়ে পড়লাম। শোয়ার পরে আমি বুঝতে পারছি যে আমার জ্বর আসছে। এখন আমি কি করব, এতগুলো কাজ আছে, এত কিছু আছে। তারপরে যাই হোক, তো ভাগ্যিস আজকে মা ছিল বলে মা দুপুরে রান্নাটা করে দিল, সব কিছু করে দিল, মা বাসন টাসন মাথা সব কিছু করে দিছে। আমি একটু ওষুধ খেয়ে ঘুমালাম, ওষুধ খেয়ে ঘুমানোর পরে একটু ঠিক হলাম। একটু ঠিক হওয়ার পরে আমি উঠে তোমার যা যা যোগযন্ত্র যেগুলো আছে, পেঁয়াজ কাটা রসুন কাটা যেগুলো আছে সেগুলো করা হলো। এখনও আবার একটা প্যারাসিটামল খেলাম, আর এই যে ও এখানেই আছে। আমি ওকে কোলেও নিতে পারছি না, কারণ আজকের দিনও আমি ওকে কোলে নিতে পারছি না, কারণ যদি ওর হয়ে যায় জ্বর তো সেটা তো খারাপ। আর এত দিন থাকাকালীন আজকেই আমার জ্বরটা হলো, একবার ভাবো কিরকম লাগে। তো যাই হোক, এখন দিদিভাই এদিকে মাটন বানাচ্ছে আর আমি পোলাওটা করব। দিদিভাই মাটনটা হয়ে গেলে আমি যাব পোলাওটা করতে। এখন বাজলো বিকাল 6টার মতন, ওই 7টা সাড়ে 7টা থেকে ডেকোরেশন শুরু হবে মনে হয়, বুনুরা শুরু করেই দিয়েছে। জানি না, আমি যত ঘর মানে রুম থেকে যাচ্ছি না, কারণ শরীরটা তো খারাপ আছে বলে। যাই হোক, যা হবে একটু অল্প অল্প করে ভিডিও করবো। ভাগ্যিস প্রিন্সের বাবাও আজকে ব্লগটা শুরু করলো, নাহলে তো আমার ব্লগ শুরু করারও মানে ইচ্ছাই নেই, মোবাইলই ধরছি না সারাদিন ধরে। যাই হোক, এখানে শিনু বাবা এখন শুয়ে আছে। শিনু বাবা একচোট ঘুম দিলে পরে ঘুমাচ্ছে, ও টায়ার্ড হয়ে গেছে। একচোট ঘুম দিলে পরে ভালো হবে, তাহলে ও ফুল এনার্জেটিকভাবে আজকে বার্থডেটা সেলিব্রেট করবো। চলো দিদিভাই কী রান্না করছে, কত দূর কী রান্না করছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মাটন হচ্ছে এখন, মাটন দিদিভাই করছে। কোথায় আছে মাটনটা গো? 1.5 কিলো মাটন আনা হয়েছে। আর এইখানে তোমার চালটা আছে, এখন এটা আমি ম্যারিনেট করবো, এই যে যেরকম করে ম্যারিনেট করে পোলাওয়ের জন্য ওটা করব। এই যে মা এখানে আছে, শিনু ওখানে ঘুমাচ্ছে, মা পাশেই আছে। যাকে ঠিক আছে, তাহলে যাই। দিদিভাই এদিকে মাটনটা করুক, আমি এদিকে পোলাওটা যোগযন্ত্র করে, দেখো দেখাই যাচ্ছে না। দিদিভাই ওখানে মাটনটা করুক, আমি পোলাও যোগযন্ত্রটা করি। শরীরটা এখন একটু ঠিক আছে বলে তো করতেই হবে। আচ্ছা ইসে কই, ডোরা কই? নিচে এদিকে দিকে দেখাই দিই, ওখানে প্রিন্সেস বাইও ঘুম দিচ্ছে। আর তুমি, তোমার কি খবর? তোমার সারাদিন কাজ করলে, আর আমার যে শরীরটা খারাপ হলো সেটা ওষুধ এনে দিছো ব্যাস, আর কি। ও মাই গড, ও মাই গড, এরা দুজনে মিলে পুরো বেলুন ফুলিয়ে দিল। কি দিয়ে ফুলালি? পাম্পার? কি দিয়ে ফুলালি? ওই তো পাম্পার দিয়ে। মাই গড, ডেকোরেশন এখনো অনেকটা বাকি। কখন করবি তোরা? কখন করবি ডেকোরেশন?
কখন করবি ডেকোরেশন? না, টিউশন হচ্ছে উপরে, টিউশন হয়ে গেলে পরে শুরু হয়ে যাবে। তো ডেকোরেশনটাও তোমাদেরকে সব কিছু দেখাবো। এখন বললাম না শরীরটা এখন ঠিক আছে, তো ঘুমাচ্ছে। যাই আমি গিয়ে এখন আমি ভিডিওই করতে পারতেছি না, বাপরে বাপ। বার্থডে বয় তো নাই, রাত্রি 9টা বাজে গেছে, এত ব্যস্ত এত ব্যস্ত, এখন পর্যন্ত কেক কাটিং হয়ে না। সবাই সবাই আসছে চলে, কিন্তু অনেক রাত হয়ে গেল রে। শরীরটা এখন একটু ঠিক আছে, না ওষুধ খাইলাম তারপর ঠিক আছে। সারাটা দিন শরীরটা যেমন তেমন করে কাটালেও দুপুরে খাওয়ার পরে কিন্তু আমি ওষুধ খেয়েছিলাম, কারণ ওষুধটা না খেলে কিন্তু শরীরের শক্তিটা আসবে না। খারাপটা তখনই লাগে যখন আজকের দিনে একটা বাড়িতে বড় সড়ো প্রোগ্রাম আছে, আর সেই দিনে কিন্তু আমি প্রিন্সকে বেশিক্ষণ কোলে নিতে পারিনি, কারণ আমার শরীর খারাপ আছে। আর আমার শরীর খারাপের পর যাতে ওর শরীর খারাপ না হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে লাগে। এত কিছু খেয়াল থাকাকালীনও কিন্তু আমাদেরকে কিন্তু তাকে কোলে নিতেই হয়, আর আমাদের শরীর খারাপ হলে তাদের শরীর খারাপ হবেই, এছাড়া আর উপায়ও নেই। যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তাই পোলাওটা রান্না করতে কিন্তু একটু সময় লেগেছিল। সমস্ত কিছু কাজকর্ম সেরে ও ডেকোরেশন সারতে সারতে কিন্তু প্রায় ঘড়িতে 9টা বেজে গিয়েছিল, রাত হয়ে গেছিল অনেকটা, কিন্তু কিছু করার নেই। ততক্ষণে কিন্তু সমস্ত গেস্টরা কিন্তু চলে এসেছিল। গেস্ট বলতে তেমন তো আর কেউ কিছু নয়, আমাদের দুই পরিবারের লোকজন, আমার পিসি শাশুড়ি, বিশু শাশুড়ি আর আন্টি। প্রত্যেকবারের মতন এই বছরের বার্থডেতে কিন্তু প্রিন্স দুটো বার্থডে কেক কেটেছে, একটা রাহুলদার তরফ থেকে আর একটা আমার বোনের তরফ থেকে। ফার্স্টে সবাই একজন একটা প্রিন্সের সাথে ফটো তুলবে, সবাই একটু আগে কেকটা কাটো, অনেক রাত হয়েছে, 9টা বাজে। বাড়ি যাবে। Happy birthday to you. To you, happy birthday to you, happy birthday dear Prince, happy birthday to you. কেক কাটিংয়ের পর কিন্তু বার্থডে বয় সবার সাথে এক এক করে ফটো তোলে। এই নিয়মটা আসলে আমিই বের করেছি, যাতে কারোর মন খারাপ না হয় বা যাতে কেউ বলতে না পারে যে যা বার্থডে বয়ের সাথে আমার একটা ফটো তোলা হলো না। তাই কেক কাটিংয়ের পর কিন্তু এক এক করে সবাইকে ডেকে প্রিন্সের সাথে ফটো তোলা হয়। এই নিয়মটা আমি বের করলাম, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তো ক্যামেরা দিয়ে ফটো তোলা হচ্ছে, এবার আমি তুমি বাবু একটা তুলে নেব। একটু কম হয়ে গেছিল মনে হচ্ছিল, আমি ওকে বললাম তো আবার ঝাঁকাই দিল। ঠিক আছে, দাও মটনটা দিয়ে দাও। আমি না পারি না, আরে বাঙালিদের হাত দিয়ে খাবে। এত 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 ব্যস্ত প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমার শরীরটা বললামই খারাপ ছিল। তো শুরুতে যে কিছু কথা বলবো কিছুই বলতে পারিনি তোমাদেরকে। এখনও সেরকম কেউ ডিনার করেনি, শুধুমাত্র আন্টি খেলো, তোমরা তো দেখলেই আগের পার্টে। তো আন্টি যেহেতু বাড়িটা দূর অনেক, তাই আন্টির ওখানে মানে ওর প্রিন্সের বাবা দিয়ে আসতে যাবে বলে আন্টিকে আগে ভাগে দেওয়া হলো। এখন 10টা বাজলো, আমি এখন প্রিন্সকে খাওয়াবো। আর যেটা বলতে আসলাম, এই বছরের বার্থডেটা সত্যি খুব ভালো গেল। সকাল থেকে হয়তো আমার একটু মনটা খারাপ ছিল যে আমার জ্বর চলে আসলো, আমার এখনও জ্বর আছে, মানে শরীরটা খুব কাহিল হয়ে আছে, ওষুধ খেয়েছি। কিন্তু সবথেকে বড় কথা জানো কি, 8 বছর পর আমার মা এই ফার্স্ট টাইম প্রিন্সের বার্থডেতে আসলো। আমার বাবারও আসার কথা ছিল, কিন্তু বাড়িতে কেউ থাকতে পারে, বাড়িতে কেউ নেই, তো ঘর ফাঁকা রেখে আসতে পারবে না, ওর জন্য আমার বাবা আসতে পারবে না। কিন্তু বাবার জন্য প্যাক অবশ্যই করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ডিনার যা আর কি আইটেম হয়েছে, পোলাও আর মাটন। আমি তো কথাও বলতে পারছি না, বেশি জোরে জোরে কথাও বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো সবাই এখন উপরেই আছে, মানে কেউ নিচে আছে, কেউ ডিনার করছে নিচে। আন্টি যেমন নিচে ডিনার করছে, ড্যানিয়েল প্রিন্সের ভাই ও নিচে আছে, আর সবাই কে কোথায় আছে কি জানি, যে যার মতন আনন্দ করছে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে এন্ড করছি না, আমি পরে আরও দিব, কিন্তু কী কী উল্টাপাল্টা কী ভিডিও হয়েছে আমি কিচ্ছু আগামাথা কিচ্ছু বুঝতে পারলাম না।
তার জন্য সরি। প্রিন্সও উপরে আছে, মানে বেশ ভালো লাগলো, সবাই মিলে হই হুল্লোড় করে ওইটুকু টাইম ভীষণ মজা করলাম। মা তোমার কেমন লাগলো? মাই এখানেই দাঁড়াইছে, তোমার কেমন লাগলো? ফার্স্ট টাইম আসলে তুমি আমাদের প্রিন্সের বার্থডেতে, করছে না মজা? রান্না তো অল্প টেস্ট করলো, কেমন টেস্ট করলাম দুটোই, মানে পোলাও মাটন দুটোই ভালো হচ্ছে। বেশি কিছু আইটেম করা হয়নি, একদম সিম্পল পোলাও আর মটন আর স্যালাড আর মিষ্টি। ও শেষ কথা, মিষ্টি আন্টিকে মিষ্টি দিতে হবে তো। হে যাই, যে আন্টি চলে দেবে নালে। তো যাই হোক, আমি এখনো খুব ব্যস্ত আছি, প্লাস গলার শুনলে তুমি তো বুঝতে পারছি যে আমার শরীরটা এখনো খারাপ আছে। যাই হোক, আমি এখন ভিডিওটা এখানে আপাতত পজ করছি, আবার যা হবে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো। সময় ও এত হাঁপায় যায়, খুশি হয় কিন্তু প্রচন্ড হাঁপা যায়। এত লোকের মাঝে দেখে না ও নিজেই কনফিউজ হয়ে যায়, তাই না? আনন্দ পাইছো বাবা? আনন্দ পাইছো তুমি? তোমার আজকে হ্যাপি বার্থডে না? তোমার হ্যাপি বার্থডে তো আজকে। হ্যাঁ, আগে না জানো বার্থডে আসলে একটা দুঃখ হইতো যে এরকম দিনে আমাদের জীবনে একটা খুব বড় ফাড়া গেছিলো এই আজকের দিনে। কিন্তু কয়েক বছর ধরে না নিজেদেরকে পরিবর্তন করছি যে আজকের দিনটা একটা আনন্দের দিন। আজকের দিন আমাদের কোল আলো করে প্রিন্স এসেছিল, শিনু বাবা এসেছিল, তো দুঃখ কেন করব? এখন কয়েক বছর ধরে নিজেদেরকে খুব আনন্দভাবে বার্থডেটা কাটাই। বার্থডে মানে তো আনন্দের দিন, তো যা হওয়ার সেটা হয়ে গেছে, সেটা তো আর বলে কেউ পরিবর্তন হবে না। তাই সেটাকে ভুলে গিয়ে, অতীতকে ভুলে গিয়ে আমরা এখন আগামী দিনে সুন্দর করে বার্থডে সেলিব্রেশন করতে যাই। সত্যি কথা, আগে আমার খুব দুঃখ হইতো। আমি ওর বাবাকে বলতাম যে আজকের দিনে কত কষ্ট করছি আমরা, কত দুঃখ গেছিল আমরা, কিন্তু আমি আর এখন সেটা মনে করি না, কারণ 8 বছর আগেকার কথা ওটা। 8 বছর কিন্তু কম না, 8 বছর আগেকার কথা। তো যাই হোক, এটাই বলতে চাচ্ছি যে আমরা এখন থেকে কয়েক বছর ধরে খুব আনন্দ সহকারে বার্থডেটা কাটাই। আর এই বছর তো খুবই ভালো মতন বার্থডে গেছে, শুধু বাবাকে একটু মিস করলাম বাস, আর তো সব ভীষণ মজা করে কাটছে। সকাল থেকে তো সোনা বাবাকে ভালো মতন কোলে নিতে পারি না, কারণ জ্বর ছিল। এখন একটু জ্বরটা কমছে, তাই এখন সোনা বাবাকে কোলে নিলাম। তো যাই হোক, সবারই মোটামুটি ডিনার কমপ্লিট হয়ে গেল, খালি ঘরের লোকেরা এখন ডিনার করাটা বাকি আছে। এখন ভিডিওটা আবার এন্ড করছি না, আমাদের খাওয়া দাওয়ার পরে একবার রাত্রে গিয়ে ভিডিওটা এন্ড করবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর ওকে এখন খাইয়ে নিই। এই যে একটু পোলাও নিলাম, আর এখানে একটু মাছ ভাজা ডাল ভাত মিক্স আছে, ঠিক আছে? জানো এখন ঘড়িতে কটা বাজে? রাত্রি 1:05। সব কিছু কাজকর্ম সেরে এখন আমরা ঘুমাইতে আসলাম। প্রিন্স তো আগেই ঘুমিয়ে পড়েছে। ও কটার দিকে, 11:30টার দিকে খাওয়া দাওয়া করে, বা 11:30টার মধ্যে খাওয়া দাওয়া ছিল, লেট হয়ে গেল, বুঝতেই পারছো একটা অকেশন। তাই সব বড় গুরুজনদেরকে সবাইকে আগে খাওয়াটা দিয়ে, যারা বাইরে চলে যাওয়ার মতন তাদেরকে আগে খাওয়াটা দিয়ে ওকে খাওয়াতে বসলাম। ওই খাওয়াতে আজকে 11:30টা হয়ে গেছিলো, একদিন তো কোনো ব্যাপার না। তো তারপরে 11:30টার মধ্যে খাওয়া দাওয়ার পরেও ঘুমিয়ে পড়েছে, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিল। আর লেটেস্ট কাণ্ড দেখো এর পরের পার্টে দেখো কি হয়েছে কাণ্ডটা। সবকিছু কাজকর্ম সেরে যখন আমরা ডিনার করতে বসেছি, তখন দেখি আমার বাবা এসেছে। দেখলে আমার বাবার কাণ্ড। আমার বাবা বলছিল আসতে পারবে না, কিন্তু তার খুব আসার ইচ্ছা ছিল, কারণ বিগত 8 বছর ধরে আমার পরিবার, আমার মা আর বাবা, আমি বোনদের কথা বলছি না, বোনরা তো বিগত 4 বছর ধরে আসছে বার্থডেতে, কিন্তু আমার মা বাবা এই প্রথম, ওর বার্থডেতেই প্রথম। কিছু মনোমালিন্যের কারণের জন্য তাদের একটু এখানে আসতো না তারা। তো সেগুলো নিয়ে আর পার্সোনাল জিনিস, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম না। তো তার জন্য যেহেতু এখন সব কিছু মিটমাট হয়ে গেছে, সেই জন্য যখন সব কিছু মিটমাট হয়ে যাওয়ার ফলে আমি বলেছি যখন তোমরা দুজনেই আসবে, বাবা বলছিল আসার চেষ্টা করবে, কিন্তু তাই বলে রাত্রি 12টার সময় এসে হাজির হয়ে গেলে আমরা তো অবাক হয়ে গেছি দেখি। তো যাই হোক, আমরা যখন খেতে বসছি তখন দেখি বাবা চলে আসছে। আমি তো অবাক, বাড়ির লোকের সবাই অবাক হয়ে গেছে যে কী হলো। তাই অল্প একটু বুড়োকে বলেছি ক্লিপটা একটু উঠিয়ে রাখ, বাবা এসেছে। তো এই ছিল আজকের ভিডিওটা বেশি লম্বা করছি না। কি আগামাথা মুন্ডু হয়েছে আমি নিজেই জানি না, কারণ তোমরা বুঝতে পারছো আমার এখনও শরীর খারাপ হয়ে আছে। আমার রাত্রিবেলায় আবার জ্বর এসেছিলো, জানো, ওই যে খাওয়া দাওয়ার পরে আবার গাটা আনছান করছিল। ওষুধ খেলাম, ওষুধ খেয়ে এখন ঘুমাবো, আমি আর পারছি না। তাই আর ভিডিওটা বেশি লম্বা করবো না, এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। অলরেডি প্রিন্সও ঘুমিয়ে পড়েছে, সবাই যে যার রুমে চলে গিয়েছে। কালকে প্রচুর কাজ আছে, সেগুলো আর কিছু শেয়ার করলাম না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটু ফলো করে দিও। তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা, গুড নাইট। আমি আর পারছি না, গুড নাইট। নেক্সট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।